শহরটা দেখাই আপনাদের। এই হচ্ছে শিনজুকু শহর। এখন বাজে হচ্ছে রাত্রির 9টা। উবেরের ট্যাক্সি দেখুন কীরকম, টয়োটার ট্যাক্সি। আর শিনজুকু ক্রসিং দেখুন, এই শিনজুকুতেই রয়েছে শিবুয়া ক্রসিং, সব দেখাবো। এই দেখুন রাস্তা ক্রস হচ্ছে এখানে, দেখুন কীভাবে। ওই রাত্রেবেলা জাপানের বাড়ি ফাড়ি দেখুন, এই সাবাস, এগুলো এতদিন ধরে আমি ভিডিও ফটোসে দেখেছি, আজকে নিজের চোখে দেখছি, দারুণ। এই দেখুন সব ট্র্যাডিশনাল বাড়ি। জানি না রাত্রে কতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন। গুড আফটারনুন ফ্রম মাস্কাট, ওমান। এই মুহূর্তে আমি রয়েছি ওমানের ক্যাপিটাল শহর মাস্কাটে। মাস্কাটকে এক্সপ্লোর করেছি লাস্ট ভিডিওতে, আপনারা দেখেছেন। আজকে মাস্কাট থেকে দারুণ একটা কান্ট্রি এক্সপ্লোর করতে যাচ্ছি, যেটার জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন। ফাইনালি আজ থেকে শুরু হতে হয়েছে জাপান সিরিজ, থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছেন। তো আজকে এখান থেকে আমরা যাব হচ্ছে কুয়ালালামপুর, মানে যেটা হচ্ছে মালয়েশিয়ার ক্যাপিটাল। দেন ওখান থেকে আমরা যাব হচ্ছে জাপান। রাতের বেলা মাস্কাট এয়ারপোর্টটা আপনাদের দেখাই, দেখুন কত বিউটিফুল লাগছে। দেখুন এয়ারপোর্টটা এত সুন্দর সাজিয়েছে, এয়ারপোর্টটা কি দারুণ লাগছে দেখুন। মানে চারিধারে লাইটিং দিয়ে, ভেতরে খেজুরের গাছ বসানো, মানে এত অপূর্ব লাগছে। এত সুন্দর এয়ারপোর্ট আমি খুবই কম সংখ্যক দেখেছি আমি আমার লাইফে। আর সেরকম কিন্তু এয়ারপোর্টগুলোতে মানে ভিড় নয়। আর এইদিকে দেখুন স্মোকিং লজ, মানে এখানে ভেতরে গিয়ে আপনি স্মোক করতে পারবেন, পার্টিকুলার জায়গা আছে। কত বড় কি সুন্দর বানিয়েছে দেখেছেন স্মোকিং লজটা, মানে যারা স্মোক ফোক করে তাদের জন্য। এত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘুরেছি তো, তার মধ্যে এটা একটা বেস্ট, অসাধারণ। এই দেখুন ডিউটি ফ্রি এরিয়াগুলো দেখুন, বারবেরির পারফিউম, লন্ডন ইংল্যান্ড, বারবেরি লন্ডনের কোম্পানি, এখানে সমস্ত পারফিউম রয়েছে। আর এদিকটা দেখুন কত সুন্দর জায়গা, এদিকে টম ফোর্ড, গুচি এইসবের ব্র্যান্ডের পারফিউমগুলো বিক্রি হচ্ছে। এখানে ওমানি রিয়েল ইজিক্যাল টু আমাদের ভারতীয় মুদ্রায় 250 টাকা। আর এখানে ডিউটি ফ্রি থেকে আপনি স্মোকিং যারা করেন সিগারেটও নিয়ে যেতে পারবেন। দেখুন এই উইলসের নেভি কার্ড আমাদের দেশেও পাওয়া যায়। এই বক্সটা পুরো 13 ওমানির রিয়েল, মানে অনেকগুলো বক্স রয়েছে এতে। আমি স্মোকার না, তো আমার আইডিয়া নেই কত কি হয়, ওটা ঠিক দাম নাকি। তো এদিকে দেখাই আপনাদের, এদিকে আরও কিছু রয়েছে, বাচ্চাদের টয়েস, চকলেট ফকলেটের জায়গা, বাচ্চাদের খেলনাগুলো রয়েছে। তো আমাদের চেকিং শুরু হয়ে গেছে, আমরা ভেতরে যাব। এক্সকিউজ মি, আই হ্যাভ এ প্রায়োরিটি বোর্ডিং পাস। ও থ্যাংক ইউ। মানে এখান থেকে আমি মালয়েশিয়া যাব। মালয়েশিয়াতে মোটামুটি 6 ঘন্টা প্লাস হচ্ছে, মালয়েশিয়া থেকে টোকিও হচ্ছে আরও 7 ঘন্টা। লং ফ্লাইট, আমার লাইফের সবথেকে লং ফ্লাইট আমি যে ট্রাভেল করছি, মানে টোটাল 28 ঘন্টা। 31B, এই যে এখানে দেখুন চেক হবে। থ্যাংক ইউ। এই যে দেখুন এটা হচ্ছে ওমান এয়ারের, দেখুন বিজনেস ক্লাস, কি দারুণ না? বেশি কটা সিট নয় এখানে, বিজনেস ক্লাস দেখুন, খুব বেশি সিট নেই, দারুণ। কোনো একটা দিন তো অকাত হয়ে যাবে বিজনেস ক্লাসে। সেম আমাদের যেমন লাস্ট এয়ারক্রাফ্টের ছিল ওমান এয়ারলাইনের, লন্ডন থেকে মালয়েশিয়া অবধি, এই লন্ডন থেকে ওমান অবধি, মাস্কাট অবধি সেমই এয়ারলাইন, সেমই কালারের সিট। বি ওকে 23B, 27B, 28, 29, 30, এই যে বি হচ্ছে আমার 31B, মাঝখানে পড়েছে সিট। ওকে সরি। এই ফ্লাইটের এই ভেতরটা দেখিয়ে দিই আপনাদের, দেখুন পুরো দারুণ ফ্লাইট, দেখুন সেম এন্টারটেনমেন্ট সব কিছুই থাকবে এই ফ্লাইটে, কোনো কম থাকবে না। তো ফাইনালি আমি কুয়ালালামপুর পৌঁছে গেছি। রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম পুরো 7.5 ঘন্টা, 6 ঘন্টা না 7 ঘন্টার কাছাকাছি ফ্লাইট ছিল পুরো এটা। তো মানে এত টায়ার্ড লাগছিল, মানে আমি পুরো রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছি। আর অন্ধকারে ভাবলাম কী দেখাবো, ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে কখন খাবার দিয়ে গেছে আমি জানি না। তো মাঝরাতে উঠে তারপর আমি খাবার খেয়ে আবার শুয়ে পড়েছি। থ্যাংক ইউ সো মাচ। Thank you. So, welcome to Malaysia.
মালয়েশিয়া এয়ারপোর্টটা কত সুন্দর দেখুন। এয়ারপোর্টের সাথেই মেট্রো অ্যাটাচমেন্ট রয়েছে দেখুন, এই যে মানে এখান থেকে আপনি সিধা বাইরে চলে যেতে পারবেন এই মেট্রো থেকে। দেখুন এই দেখুন মেট্রো গেট বন্ধ হয়ে যাচ্ছে, দারুণ। এরকম আমাদের ইন্ডিয়াতেও হওয়া দরকার আছে, সিটির সাথে কানেক্টেড হওয়া। এই যে মেট্রো বেরিয়ে গেল। আর এইদিকে হচ্ছে আমার সাইডে ডান হাতে দেখুন ডিউটি ফ্রি শপগুলো, প্রচুর দোকান। আমাদের C14 আমাদের গেট নাম্বার, আমাদের C14 যেতে হবে। প্রচুর ক্রাউড মালয়েশিয়াতে। হেল্প ডেস্কে জিজ্ঞেস করে নিচ্ছি। ইটস ফর নারিটা Flight number, sir? MH70 yeah নারিটা C14, yeah. C40 না, থ্যাংক ইউ ভেরি মাচ। মালয়েশিয়ান এয়ারপোর্টটা খুবই সুন্দর, দুপাশে এরকম মানে এ দিয়ে খুব সুন্দর করেছে, মানে সাপোর্ট দিয়ে দারুণ করেছে কিন্তু। আর এদিকে দেখুন C11 C13 এগুলো হচ্ছে চেকিং গেট। আর আমার রাইট হ্যান্ড সাইডে C12 অ্যান্ড C14, সো উই হ্যাভ টু শো আওয়ার বোর্ডিং পাস। আর আমাদের কি সুন্দর একটা ডিসপ্লে দেখুন, ওয়াও দারুণ লাগছে, ডিজনি অ্যাডভেঞ্চার। আমাদের এখান থেকে ইন করতে হবে, এখানে সিকিউরিটি চেক হবে। ফাইনাল কল আমাদের শুরু হয়ে গেছে। উই আর গোয়িং টু ফ্লাই টু জাপান। আই এম এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড? মালয়েশিয়ান এয়ারলাইন, এটা আমার জীবনের 24 নম্বর ডিফারেন্ট এয়ারলাইনে ট্রাভেল করা। তো মালয়েশিয়ান এয়ারলাইন দেখুন, ছোট এয়ারলাইন, আমাদেরটা কিন্তু বিশাল বড় একটা এয়ারক্রাফট। হাই, গুড মর্নিং। Hello. Thank you so much, Ms. Mondal. Thanks Yeah, for joining thank us. you. We're going to be on Thank you this so side. much. You're welcome. Hi. Selamat pagi. ওয়াও, এখানে হচ্ছে খাবার দাবারের জিনিসপত্র সব কিছু রাখা হয়, গরম করা, মানে ফ্রিজের হিটার এখানে রয়েছে। এই যে দুপাশে দেখুন, এগুলো স্টোরেজ পুরো এয়ারলাইনের, বিশাল বড় একটা স্টোরেজ এয়ারলাইনের। আর আমরা ইকোনমি ক্লাসে ঢুকছি। ওয়াও, ইটস রিয়েলি নাইস। হাই, Morning. Hello. মর্নিং। এই মালয়েশিয়ান এয়ারলাইন দেখুন কত সুন্দর। ওয়াও, রেড কালারের সি, কত বড় এয়ারক্রাফট দেখুন চারিদিকে, দেখতে পাচ্ছেন? ওয়াও, আমাদের একদম পুরো লাস্টে পড়েছে। এই হচ্ছে আমাদের সিট, কুশন ফুশন সব কিছু দিয়ে দিয়েছে। সো আমরা এখন বসবো একদম লাস্ট রোতে, কোনো ঝামেলা নেই। তো আপনাদের এবারে এখানকার টয়লেটটা দেখ, মালয়েশিয়ান এয়ারলাইনের। এই যে এটা হচ্ছে টয়লেটটা। ওয়াও, ছোট্ট টয়লেট। এটা লক কীভাবে করে? এই যে লক করলাম। এই হচ্ছে টয়লেটটা দেখুন, এখানে একটা গ্লাস রয়েছে, জল, এখানে ডাস্টবিন, পারফিউম। এখানে মেন টয়লেটটা, বেবি সিটিংয়ের জায়গা। তো এই হচ্ছে পুরো মালয়েশিয়ান এয়ারলাইনের টয়লেটটা। তো আমরা এখন মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে, কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে ছেড়ে যাচ্ছি। তো আমাদের ফ্লাইট হচ্ছে নারিতা এয়ারপোর্টের জন্য। দেখুন রানওয়ের দিকে প্লেন যাচ্ছে এখন। বেশ ভালো এয়ারপোর্টটা। মোট এখানে রয়েছে বহু পুরনো এয়ারক্রাফট, দেখে বোঝা যাচ্ছে এটাকে। এখান থেকে আপনি ভলিউম বাড়ানো, হোম এখান থেকে করতে পারবেন, টাচ স্ক্রিনেও করতে পারবেন, প্লাস এখানে গেমও খেলতে পারবেন। এগুলো গেমের ফেসিলিটি রয়েছে, টাইপ করার ফেসিলিটি রয়েছে। তো এগুলো পুরনো যত এয়ারক্রাফট ছিল না, সেইগুলোতে এই ফেসিলিটিগুলো আছে, বুঝতে পেরেছেন? আর এয়ারক্রাফট ফ্লাইট পুরো মানে খালি, একদম পুরো সেরকম লোকজন নেই। চারিদিকে দেখুন পুরো, জানি না এটাকে কী বল, ফগ পুরো ভরে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি তেরি, কি অবস্থা দেখুন। রোদ উঠেছে, তার সাথে সাথে ভিজিবিলিটিও দেখা যাচ্ছে না কিছু। ওফ,
লাগছে দেখুন এবারে। ওয়াও, লো ভিজিবিলিটি থেকে একদম উপরে চলে এসেছে ক্লাউড থেকে। বিউটিফুল বিউটিফুল। এরকম ভিউ কারা কারা এক্সপিরিয়েন্স করেছেন কমেন্টস করে জানান। সো আমাদের ফ্লাইটে বসেই প্রথম আমাদের খাবার চলে এসছে, স্ন্যাক। তো এখানে দিয়েছে হচ্ছে সল্টেড পিনাটস। আমি দুটো চেয়ে নিয়েছি, একটা চেয়ে নিয়েছি এক্সট্রা সল্টেড পিনাটস মালয়েশিয়ান এয়ারলাইনে, আর একটা চলে এসছে হচ্ছে এক গ্লাস অ্যাপেল জুস। উইদিন 10 মিনিটসের মধ্যে আমাদের মিল চলে এসছে। আমি শেয়ার করি আপনাদের সাথে, মানে মালয়েশিয়ান এয়ারলাইনে মিল কী কী শেয়ার করেছে। এত সুন্দর বিহেভিয়ার, মানে আমাদের যে ক্রু রয়েছেন উনি একজন মেল ক্রু, তো এত সুন্দর বিহেভিয়ার। আমি ভেজ মিলের জন্য আমি করেছিলাম। তো ভেজ মিলের এখানে কী কী দিয়েছে আপনাদের দেখাই। তো এখানে দেখুন আবার আমি অ্যাপেল জুস আবার পেয়ে গেছি। আমি যেহেতু কোনো ওয়াইন ড্রিঙ্ক করি না, তো সেই জন্য আমাকে অ্যাপেল জুস আবার দিয়েছে। এখানে একটা বান দিয়েছে, মানে সফট হট বান এটা। এখানে আই থিঙ্ক এটা কী আছে, আই থিঙ্ক এটা অরেঞ্জ জুস অর নাথিং ভিনেগার সামথিং কিছু হবে। আর এটা হচ্ছে বাটার। এখানে স্যালাড, এখানে দেখুন এখানে কিছু ফ্রুটস রয়েছে, জল দিয়েছে একটা। আর মেন মিলে কি দিয়েছে আপনাদের দেখাই। ও ওয়াও, এটা ভেজিটেরিয়ান মিল কি দিয়েছে এটা। আচ্ছা এখানে কি জানি না, এটা কিছু একটা সবজি দিয়েছে, কলিফ্লাওয়ার, বয়েলড কলিফ্লাওয়ার, ক্যারেট বয়েলড, বিনস বয়েল অ্যান্ড মানে একটুখানি রাইস, আর একটা তারপর লঙ্কা দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমার মালয়েশিয়ান এয়ারলাইনে মানে মিল। তো আমার পাশে একজন বসে আছে, তিনি এই মানে জাপানিজ মিল নিয়েছে মালয়েশিয়ান এয়ারলাইনে। তার খাবারটা দেখাই, তার সাথে আমার মানে বেশ এ হয়ে গেছে। তো এখানে তাকে নন ভেজিটেরিয়ানে কী কী দিয়েছে দেখুন। এখানে জাপানিজ মিল রাইস, আর এখানে কিমচি দিয়েছে, ওনাকে ব্রেড দিয়েছে। এখানে প্রন মানে চিংড়ি মাছের একটা স্যালাড দিয়েছে, কাঁচা চিংড়ি সেদ্ধ করে স্যালাড। আর এখানে একটা ডেজার্ট দিয়ে দিয়েছে, আর ড্রিঙ্ক আর ওয়াটার। তো মানে আপনি যদি নন ভেজিটেরিয়ান হন, নন ভেজিটেরিয়ানদের জন্য এই অপশান রয়েছে মালয়েশিয়ান এয়ারলাইনে। এমিরেটসেও ট্রাভেল করেছি, ইতিহাদেও ট্রাভেল করেছি, তারপরে আরও ডিফারেন্ট এয়ারলাইনেও ট্রাভেল করেছি। কখনও আমি এই ফেসিলিটি এখানে দেখিনি, মানে মালয়েশিয়ান এয়ারলাইনে প্রথমবার এই ফেসিলিটি দেখলাম। দেখুন কী ফেসিলিটিটা দিয়েছে। তো এখানে তো চা দিয়ে দিয়েছে প্রথমে, ঠিক আছে, আফটার মিল। এখানে আইসক্রিম দিয়ে দিয়েছে, ভাবতে পারছেন? মানে প্রথমবার কোনো এয়ারলাইনে আইসক্রিম। কি ফ্লেভার আছে? 3 চকলেট কোটেড ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম। আমরা এখন নামবো। দারুণ ফেসিলিটি, আর এখানকার স্টাফদের বিহেভিয়ার এত সুন্দর ছিল, এত পোলাইট ছিল, মানে দারুণ। আমি এত এয়ারলাইনে ট্রাভেল করেছি, আমার ওয়ান অফ দ্য এয়ারলাইনের মধ্যে মালয়েশিয়া এয়ারলাইন ফেভারিট হয়ে গেল। যে স্টাফদের ব্যবহার আর খাওয়া দাওয়া, অনেক খাওয়া দাওয়া পেয়েছি, পরে অনেক খাওয়া দাওয়া পেয়েছি যেগুলো আমি রেকর্ড করিনি। জাপানের এয়ারপোর্ট দেখুন কী অপূর্ব লাগছে, ওয়ালটা পুরো গ্লাস দিয়ে তৈরি করা। ওদিকে হচ্ছে জাপান এয়ারলাইন, আর এদিকে ক্যাথে প্যাসিফিকের এয়ারলাইন দাঁড়িয়ে আছে, আর এদিকে একটা কি এয়ারলাইন দাঁড়িয়ে আছে। আর পুরো এয়ারপোর্ট যদি আপনাদের দেখাই, ওয়াও কি লাগছে, অসাধারণ। এয়ারপোর্ট কত চাকাচাক দেখেছেন? একটা জিনিস আপনাদের দেখাই, মানে এখানে লোকজন মানে ট্রেনের মধ্যে কেউ কারোর সাথে কথা বলে না, ট্রেন এত শান্ত। দেখাচ্ছি আপনাদের। তো এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, মানে এখানে ট্রেনের মধ্যেও অ্যানাউন্সমেন্ট সবসময় করে যে মোবাইল ফোন যারা ইউজ করছেন, মোবাইল ফোন সাইলেন্ট করে ইউজ করুন, মানে যেন মোবাইল ফোন জোরে জোরে না বাজে, কারণ আরেকটা মানুষের অসুবিধা হতে পারে। আর একটু আগে কিছু জাপানিজ মেয়েদের সাথে আলাপ হয়েছিল এখানে, মানে ক্যামেরায় নিই, তাদেরকে নিয়ে নিই। তারা আমাকে মানে হেল্প করলো, মানে বললো যে তুমি লম্বা রুটের ট্রেন নিয়ে নিয়েছো। ও এইছো, হাই, থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ, আরিগাতো। ওকে, 4 more stop. ওকে, আরিগাতো। তো উনি আমাকে হেল্প করলেন।
about 10 15 minutes. 15 minutes. Okay, okay. Arigato. Enjoy Good your night. journey. Yeah, thank you. Arigato. তো ইনি ছিলেন একজন, আরেকজন ছিলেন। তো প্রচণ্ড হেল্পফুল মানুষ। আমাদের রং ট্রেন নিয়েছিলাম, বললো রং ট্রেন না, তুমি রাইট ট্রেন নিয়েছো, কিন্তু এটা অনেকটা লম্বা জার্নি হবে, মানে অনেকটা লম্বা তোমাকে ট্রাভেল করতে হবে, প্রায় 1 ঘন্টার উপরে, যেটা আমাদের 36 মিনিট লাগতো। তো সামনে এই যে লেখা আছে ইয়ামানোটে জেআর, তো এটা হচ্ছে বি, এই সাইডে হচ্ছে ইয়ামানোটে লাইন, এইদিকে হচ্ছে জেআর পাস, এদিক দিয়ে যেতে হবে আমাদের, ওইদিক দিয়ে সোজা গিয়ে এইদিকে ইয়ামানোটে লাইন ধরতে হবে। তো এখানে দেখুন স্টেশন কীরকম দেখতে, দেখুন সমস্ত কিছু জাপানিজ লেখা আছে, তার সাথে সাথে ইংরেজিতেও লেখা আছে, যার কারণে সমস্যা কারোর হবে না, দেখেছেন। এটা আমার সমস্যা হয়েছিল আমি যখন চায়না গেছিলাম, চায়নাতে প্রচুর সমস্যা হয়েছিল। আর আমি এখানে কি করেছি, সুইয়ের কার্ড আপনাদের দেখাই, সুই কার্ড আমার অ্যাপেল ফোনেতে আমি এ করে নিয়েছি, ডাউনলোড করে নিয়েছি, আর রিচার্জ করা আছে। তো এটা জাস্ট আমাকে মানে ট্যাপ করতে হবে, ট্যাপ করলেই আমার হয়ে যাবে। আপনাদের দেখাই, ট্যাপ করব, আমার গেট খুলে গেল, দারুণ না, দেখেছেন। আর আমি 3000 ইয়ান ভরেছিলাম, আমার প্রায় 1700-1800 ইয়ান মানে কেটেছে, 1600 মতো, ঠিক আছে, মানে প্রায় ওই 700-800 টাকা। আর এই হচ্ছে জিআর লাইন, এখানে স্টেশন দেখুন কীরকম, আমাদের সোজা যেতে হবে জিআর এলিভেটর ইয়ামানোটে লাইন 11, এই যে লেখা আছে দেখছেন সামনে ইয়ামানোটে লাইন JY, সোজা এই রাস্তায়। এখানে দেখুন মানে একটা জিনিস দেখাই, এলিভেটরে যারা ওঠেন, এলিভেটরে সবাই এক লাইনে দাঁড়িয়ে আছে, সাইডের জায়গাটাকে ছেড়ে রেখেছে। তো কিভাবে এক্সিট হবে দেখুন, আমার ফোনে কার্ড আছে, আমি জাস্ট ফোনটাকে টাচ করব, হয়ে যাবে, দেখুন এই দেখুন হয়ে গেল, এই আমার সুইকা কার্ড। তো এখানে 209 কাটলো, তো আমরা এক্সিট হয়ে গেলাম, আর আমরা সিনজুকু চলে এসেছি। দিস ইজ সিনজুকু, এই এরিয়াতে আজকে আমার স্টে বুক করেছি। আমরা স্টে বুক করেছি জাপানের সিনজুকু বলে একটা শহর। তো এই শহরটাকে দেখাবো, তার আগে বলে দিই কেন বুক করেছি। এখান থেকে ট্রেনের কানেক্টিভিটিটা প্রচুর ভালো। জাপানে দেখতে পাচ্ছেন আমার পেছনে যত, মানে মেয়ে, ছেলের থেকে মেয়ে বেশি। আর শহরটা দেখাই আপনাদের, এই হচ্ছে সিনজুকু শহর। এখন বাজে হচ্ছে রাত্রির 9টা। উবেরের ট্যাক্সি দেখুন কীরকম, টয়োটার ট্যাক্সি। আর সিনজুকু ক্রসিং দেখুন, এই সিনজুকুতেই রয়েছে শিবুয়া ক্রসিং, সব দেখাবো। এই দেখুন রাস্তা ক্রস হচ্ছে এখানে, দেখুন কীভাবে। জেব্রা ক্রসিং এখানেই বেশি ফেমাস, মানে যেটা হচ্ছে শিবুয়া ক্রসিং, এখান থেকে বেশি দূর না, সব আস্তে আস্তে ভিডিওতে আসছে। এখানকার লোকাল শপ, জুয়েলারি শপ, এগুলো ওয়াও, কত কি দেখুন, পাওয়ার ব্যাংক বিক্রি হচ্ছে। পাওয়ার ব্যাংক না, জানি না ওটা কী ছিল। প্রথম দিনে এখানে জায়গা দেখুন কীরকম, পুরো কত কিছু হ্যাপেনিং, মানে চারিদিকে জিনিসপত্র কত কি বিক্রি হচ্ছে, খাবারের দোকান। আরে তেরি, এ তো দারুণ জায়গা। এই জায়গাগুলোকে ভালোভাবে এক্সপ্লোর করব পরবর্তী ভিডিওগুলোতে, এখন জাস্ট এইগুলো দেখাচ্ছি প্রথম দিন। শহরটা দেখুন পুরো কি দারুণ শহর। ট্যাক্সি দেখুন, টয়োটার ট্যাক্সি কত সুন্দর, ওয়াও। এখানে সুপার মার্কেট রয়েছে, 7-Eleven, খাওয়ার জন্য। মানে আমরা কেন এই জায়গাটাতে আমি বুক করেছি, বিকজ মানে সব কিছু খাওয়া দাওয়া থেকে কানেক্টিভিটি থেকে সব কিছু ইজিলি পাওয়া যাবে, মানে আর ইজিলি সব অ্যাক্সেস হয়ে যাবে। এই হচ্ছে 7-Eleven থেকে এখান থেকে কিছু খাবার আমাদের দেখে নিতে হবে রাত্রে খাওয়ার জন্য, হোটেলের জন্য। তো দেখা যাক কি খাবার পাচ্ছি। তো এদিকে দেখুন, এখানে এটিএমও রয়েছে, এখানে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন। আর এখানে ড্রিঙ্ক সব কিছু রেডি টু ইট, এখানে 7-Eleven খাবার পাওয়া যায়। তো ভেজের কি অপশান আছে দেখা যাক। এইগুলো হচ্ছে টোফু হচ্ছে জাপান আর চায়নাতে প্রচুর ফেমাস, প্রচুর খায়। এগুলো রান্না করতে হবে না আমার। তো রেডি টু ইট মিল আমাকে দেখতে হবে কি আছে এখানে। দেখুন প্রচুর মিল রয়েছে এগুলো। এখানে দেখুন স্যান্ডউইচ রয়েছে, বিভিন্ন ধরনের স্যান্ডউইচ, নুডলস বাগেরা রয়েছে। তো এখানে দেখি কি পাওয়া যায়। সমস্ত রেডি টু ইট মিলস এগুলো রয়েছে। 258 ইয়েন, সব প্রাইস এখানে লেখা আছে। রাত্রি 10টার সময় মানুষ কত লোক যাচ্ছে দেখুন, দেখতে পাচ্ছেন
কত জমজমাট শহর। এদিকে এই হাতের রেস্টুরেন্টগুলো দেখুন, কি দারুণ শহর। প্রথম দিনে টোকিও দারুণ লাগছে, কি অসাধারণ। দেখুন এরকম ছোটো ছোটো রেস্টুরেন্ট পাবেন যেখানে বিভিন্ন ধরনের জাপানিজ ফুড পাওয়া যাচ্ছে। সব কিছুই জাপানিজে লেখা, দেখুন ইংলিশে কিচ্ছু লেখা নেই, সব কিছু জাপানিজে লেখা। আর এটা একদম পুরো নেইবারহুড এরিয়াতে চলে এসেছি। রাত্রেবেলা এত রাত হয়ে গেছে আসতে পৌঁছোতে। আর এখানে পার্কিং দেখুন কীরকম, সকালে সব কিছু ভালোভাবে দেখাবো। এগুলো হচ্ছে পার্কিং। এখানে কোথাও ফ্রি পার্কিং নেই জাপানে, মানে যেখানে আপনি গাড়ি রাখবেন কোথাও ফ্রি পার্কিং নেই। ভাই রাত্রেবেলা জাপানের বাড়ি ফাড়ি দেখুন, এই সাবাস। এগুলো এতদিন ধরে আমি ভিডিও ফটোসে দেখেছি, আজকে নিজের চোখে দেখছি, দারুণ। এই দেখুন সব ট্র্যাডিশনাল বাড়ি। জানি না রাত্রে কতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন। এই যে এগুলো হচ্ছে সব ট্র্যাডিশনাল বাড়ি, দেখুন দারুণ না? জাপানে এই ধরনের ভেন্ডিং মেশিন আপনি সব জায়গায় দেখতে পাবেন, মানে কফি, জুস, ড্রিঙ্ক সব রকম রয়েছে। এখানে প্রাইসও লেখা আছে কোনটার কত দাম। আপনি জাস্ট পে করবেন আর আপনার কাছে জিনিস চলে আসবে। সো মানে বেসিক্যালি হচ্ছে খুবই ভালো। মানে আপনি যদি সকালে তাড়াতাড়ি কাজে বেরোচ্ছেন, হ্যাঁ আপনার কেনার সময় নেই। লেটস ট্রাই এই জাপানের ভেজ স্যান্ডউইচ। এটা ফ্রুট স্যান্ডউইচ, আমি কখনো ট্রাই করিনি, তো প্রথমবার এরকম ফ্রুট স্যান্ডউইচ ট্রাই করতে যাচ্ছি। দেখা যায় এটা মানে কীরকম টেস্ট।